রফিক ভাই চলে আসেন। নাসির, মোহাম্মদ নাসির চলে আসেন। ব্যাস করে দিচ্ছি। আমাদের হাফেজ হাবিবুল্লাহ সাহেবকে ব্যাচ পড়িয়ে দেবেন আব্দুল করিম সাহেব। করিমুল্লাহ ভাই চলে আসেন। আব্দুল করিম মোল্লা, আব্দুল করিম মোল্লা আপনি চলে আসেন। এই তো ছিলেন। হয় হয় আচ্ছা হয়ে গেছে। দেখো এদিকে এদিকে চলে ওই দিক থেকে যাবে, ওই দিক থেকে। الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا آمنت بالله صدقه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الرحمن الرحيم إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون
ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটা চিলেম চিনি আছে এটাও কি এটা এটা কি মেশিন سيد الأنام من هاشم في ذروة السنام مستعلن بالبلد الحرام جاء يهدم الكفر بالإسلام اللهم صل على وعلى آل سيدنا محمد بشر صلى الله عليه وسلم ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا قدموں میں مصطفیٰ کی قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا اللہم صلی علی سیدنا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا اللہم এটা তো পাড়া গ্রামবাসী মিলে করছে তো হ্যাঁ এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়া
থাকবে না চিরকাল এই দুনিয়া, থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি, কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মাত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। আরবের বুকে মক্কার পরে আমিনার জিথাই ঘর, আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথাই ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آل سيدنا। আরবেতে জন্ম নিলেন মা আমিনে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক। লা ইলাহা। হ্যান্ডবিল নেই না? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم পশ্চিম ভগবতীপুর অগ্রগতি সংঘের পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে বিরাট ওয়াজের মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় ইমাম সাহেব, কমিটি সাহিবান, উপস্থিত পশ্চিম ভগবতীপুর ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন গুনাহগার আওলাদে রাসূলকে, পীরের আওলাদকে আপনাদের কাছে যথাসময়ে হাজির করিয়েছেন এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পারে জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, যেখানে বসেছেন এই জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেন ওটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সে মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি শোনেন একটা কথা, আসলেই ভালো লাগে তখন আপনাদেরকে নিয়ে আলোচনা করছি। আসলেই ভালো লাগছে এ কারণে যে আপনারা হলেন তরিকাপন্থী, পীরপন্থী। তরিকাপন্থীর কাছে কথা বলে মজা লাগে, আরাম লাগে। যে লাইনের সে লাইনটা বোঝে। এখন আমার প্রশ্ন, এখন কি আপনারা পীর গ্রহণ করে পীরপন্থী হয়ে আমরা সঠিক পথে আছি কি না? প্রশ্ন। এক শ্রেণীর উলামারা বলছেন, বাবা ভালো করে শোনো কথা বল, এক শ্রেণীর উলামায়ে কিরামরা বলছেন পীর এসব কিছু নেই। পীর এসব আবার কি? পীর আবার কি? পীর ওলি ওসব নয়, কোরআন ও হাদিস। কোরআনই তো পীর, আবার তার চেয়ে বড় পীর কে আছে? কোরআন ও হাদিস মেনে চলবো, ব্যাস যথেষ্ট। যারা কোরআন মানে, হাদিস মানে মানেন যারা, ইনারা সাহাবিও মানেননি, পীর ওলিও মানেননি, মাযহাবও মানেননি, ইমামও মানেননি। এইরকম মানুষ আছে কিনা জোরে বলুন। এক কথা বলুন, আপনারা তো বহু জায়গায় ঘোরাঘুরি করছেন, একটু আমি বোঝাতে চাই, কোরআন ও হাদিস থেকে বোঝাবো বাবু। আমরা পীর গ্রহণ করে সঠিক পথে আছি কিনা প্রশ্ন।
আর তারা বলছেন পীর টির নেই, কোরআন ও হাদিস। যারা বলছেন কোরআন ও হাদিস তাদেরও দলিল আছে, তারা দলিল পেশ করেছেন। তাদের দলিল হলো হুজ্জাতুল বিদাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ দিয়ে সাহাবীদের কাছে 100 লক্ষ সাহাবীদের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ওই দুইটি জিনিস তোমরা যদি মজবুত করে ধরো, দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, উম্মতেরা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো গুমরাহ হবে না, হবে না, হবে না, হবে না। দুইটি জিনিস কি রাসূল বলছেন? কিতাবুল্লাহি, কোরআন শরীফ, আল্লাহর কালামুল্লাহ শরীফ, ওয়া সুন্নাত রাসূলি, আর আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ। কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে তোমরা ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা গুমরাহ হবে না, হবে না, হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। রাসূলুল্লাহর হাদিস। সুতরাং আমরা কোরআন মানবো, হাদিস মানবো, সাহাবী মানবো না, পীর ওলি মানবো না, মাযহাব মানবো না, ইমাম মানবো না, সরাসরি আল্লাহ তার রাসূলকে মানবো, কোরআন হাদিস মানবো, আল্লাহ তার রাসূলুল্লাহর আদেশ পালন করব। তাছাড়া অন্য কিছু কারুর কথা মানা যাবে না, শোনা যাবে না। তাদের বক্তব্য মেনে নিলাম কিছুক্ষণ, আমাকে বুঝাবেন বাবু, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। এই কথাগুলো কেমন হচ্ছে জানেন? ঠিক যা সেই রকম হচ্ছে, সন্তান বলছে, ছেলে বলছে আব্বু, ছেলে আব্বুকে বলছে, আব্বু আপনার আদেশ পালন করব, আপনি যা বলবেন শুনবো, আপনার আদেশ পালন করব, তবে আব্বু মায়ের আদেশ পালন করব না, এটা বলে দিচ্ছে আব্বু শোনেন। ছেলে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। তো পিতা বলছে, বেটা তুই আমার আদেশ পালন করবি তো? বলে, হ্যাঁ আব্বু তোমার আদেশ পালন করব, কিন্তু মায়ের করব না। তখন পিতা বলছে, আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলল, না আব্বু আমি পূর্বেই বলেছিলাম মায়ের আদেশ পালন করব না, তোমার করব। বুঝতে পারছো না? পারেন না? ছেলে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। তখন পিতা বলছে, বেটা আমার আদেশ পালন করবি তো? বলে, হ্যাঁ আপনার করব। তো পিতা বলছে, বেটা আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটা আমার আদেশ, তুই যদি আমার আদেশ পালন করিস এটাই আমার আদেশ। ছেলে বলল, না আব্বু মায়ের আদেশ পালন করব না, তোমার করব। তাহলে ছেলে বাপের আদেশ পালন করলো তো? এই কথাগুলো তো মাথা টাথা নাড়াও না রে বাবা, কি কাকে কি জিজ্ঞেস করছে? আমি কবরস্থানে ওয়াজ করতে নিয়ে নিলেন, তাজা অংশে নিয়ে এসেছেন, একটু কথা বলবেন, মাথা টাথা নাড়াবেন, ওয়াজটা বোঝানোর চেষ্টা করবো আমি। ওয়াজ তো বোঝার জিনিস আছে, এক ধাক দিয়ে আমি বলে যাবো তোমরা স্টিল পাথরের মতন দাঁড়িয়ে থাকবে, স্ট্যাচুর মতন, ওটা নয়, বোঝার জিনিস আছে, একটু মাথা টাথা নাড়াবেন, হ্যাঁ না বলবেন। ছেলে বাপের আদেশ পালন করলো তো? আর মায়ের? ও কারুর হলো, রাইট, কারুর হলো নি। তাহলে যারা বলছেন কোরআন মানি, হাদিস মানি, সাহাবী মানি না, পীর ওলি মানি না, আল্লাহ মানবো, রসুল মানবো, আল্লাহ তার রসুলের আদেশ পালন করব। আচ্ছা তাই যদি হয়, রসুলের আদেশ কি?
বাইরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর বামাজি আমার কাছে আছে কিতাব, এক শ্রেণী তারা সাহাবীদের সমালোচনা করেছেন, বলেছেন সাহাবীরা ভুল করেছেন কোথায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এতে তাফসীর খুলুন। ভাইয়ের আমার, সাহাবা হয়েছে বামাজি ফাসিক বলা হয়েছে, সুতরাং সাহাবীকে মানা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমরা পালন করব। যদি রাসূলুল্লাহর আদেশ যদি পালন করে থাকেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ শুনুন। আল্লাহ নবী বলেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্রর ন্যায়, আমার সাহাবীরা নক্ষত্রর ন্যায়। যে কোনো সাহাবীর মত যদি তোমরা গ্রহণ করে নাও, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো গুমরাহ হবে না, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এটা রাসূলের আদেশ। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, নামাজি মুসল্লি ভাইরা আমার শুনুন, ও মা বোনেরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ, সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী বলেন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজি ওয়া ইয়াকুম। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন আলাইকুম বিসুন্নতি। রাসূলুল্লাহর হাদিসগুলো শুনুন। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি, যে আমার সুন্নাতকে, আমার সুন্নাত, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, খলিফাদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। আমি রাসূল আমার সুন্নাত, আল খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা বিন নওয়াজিজি ওয়া ইয়াকুম। নওয়াজিজ হলো দাঁতের নাম, এই দাঁতটা, এই দাঁতের নাম হলো নওয়াজিজ দাঁত। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন তোমরা কোন জিনিস নওয়াজিজ দাঁতে দাঁত দিয়ে যেভাবে কামড়ে ধরে থাকো, আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত আর খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা মজবুত করে কামড়ে ধরে থাকো। তাহলে আমি রাসূলুল্লাহ বলে গেলাম ওরে উম্মতিরা, তোদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হতে হবে না। জোরে বলুন। তো সাহাবীকে মানতে কে বলছেন একটু বলুন। রাসূলের আদেশ, সাহাবীকে মানো। আর আপনি কি বলছেন? কোরআন মানবো, হাদিস মানবো, পীর ওলি সাহাবী মানবো না। তাহলে আপনিও কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না, আর সাহাবীও মানলেন না। ওই রকম হলো, ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। ছেলে বলছে আমার আদেশ হলো তুই তো মায়ের আদেশ পালন কর, বলছে না মায়ের করব না তোমার করব। কোরআন হাদিস মানবো, আল্লাহ তার রাসূলের আদেশ পালন করব, সাহাবী মানবো না। রাসূল নিজে বলছেন সাহাবীদের মতপথ তোমরা গ্রহণ করে নাও আর মজবুত করে কামড়ে ধরে থাকো, তো কখনো তোমরা গুমরাহ হবে না। সাহাবী মানবেন না, কোরআন হাদিসই মানবেন? আশ্চর্য ব্যাপার। কি করে বলে মানুষকে বিভ্রান্তি করছে। ঠান্ডা মাথায় বুঝেন, বিভ্রান্তি হবেন না, অনুরোধ করে বলছি। যে মুজাদ্দিদ জামানে ডাল ধরেছেন, একটা ডাল ধরে মরার চেষ্টা করুন। হক পীর ধরেছি, হক পীর ধরে শেষ পর্যন্ত হকের উপর কায়েম থেকে আমরা মরতে চাই। ঠিক কিনা জোরে বলুন। এক কথা বলছেন না কেন? যে যেখানে থাকেন, হ্যাঁ যদি বলেন না হোক, কেউ দাঁড়িয়ে বলুন ফুরফুরা পীর না হোক, বিদআতি পীর, পথভ্রষ্ট গুমরাহ পীর, দাঁড়িয়ে বলুন, তাহলে অন্য জায়গায় চলে যান। বুঝলেন না? সাহাবী মানবেন না? আচ্ছা মানতে হবে, আমাকে একটু বুঝিয়ে যাবেন। শোনা, আচ্ছা বাবাজি বলুন তো দেখি,
তারাবির নামাজ ক রাকাত পড়েন আপনারা? 20 রাকাত। সব জায়গায় 20 রাকাত হয় তো? হয়নি? কত রাকাত হয়? 12 রাকাতও হয়। ওই দেখে ছেলে বলছে 12 রাকাত। কোথায় হয় গো 12 রাকাত? কোথায় হয়? হ্যাঁ, কুমির মনায়। যাক, একটা কথা বলবো, একটু জানার জন্য বলছি, বলবেন তো? যারা 20, ভালো করে বুঝুন, যারা 12 রাকাত বা 8 রাকাত তারাবি পড়েন, এরকম আছেন কিনা জোরে বলুন। 8 রাকাত তারাবি পড়নেওয়ালা আছে কিনা? 12 রাকাত নয়, 8 আর 3, 9, 10, 11 বেতের খেয়ে 11 রাকাত পড়েন, 8 রাকাত তারাবি পড়েন, কেউ 20 পড়েন, এরকম বহু আছে। তো 8 রাকাত যারা তারাবি পড়েন জামাত করে তারাবি পড়েন, 20 রাকাত যারা জামাতের সাথে নামাজ পড়েন তারাবির নামাজ, রাসূল থেকে সাব্যস্ত কোরআন এই হাদিস থেকে আপনি প্রমাণ করাতে পারবেন? একটা হাদিস আপনারা দেখাতে পারবেন যে রাসূল কন্টিনিউ ভাবে ইমাম মুকাররার করে, ইমাম দাঁড় করিয়ে তার পেছনে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, বা 8 রাকাত মুসালসাল তারাবির নামাজ পড়েছেন, বা 11 রাকাত পড়েছেন, এইরকম মুসালসাল ইমাম মুকাররার করে পড়েছেন, এইরকম একটা প্রমাণ কেউ দিতে পারলে ইনশাআল্লাহুল আজিজ আমি আছি, আমার মোবাইল নাম্বার আছে, একটু যোগাযোগ করবেন, আমাকে দেখিয়ে দেবেন তো। 8ও দেখাতে পারবেন না, 20 যারা পড়ছেন 20ও দেখাতে পারবেন না। আমার রাসূল 20ও ইমাম মুকাররার করে 20ও পড়েননি, 8ও পড়েননি। তাহলে আপনি পড়ছেন কেন? প্রশ্ন। তো রাসূল যেটা করবেন সেটা করব, রাসূলের আদেশ পালন করব, রাসূল যেটা করেননি করছেন কেন? তাহলে 20 রাকাত কোথা থেকে আমরা পড়ছি কোথা থেকে পেলাম? কোথা থেকে এলো 20 রাকাত নামাজটা? জানতে ইচ্ছুক নয়? আজকে থাক, পরে আমি আবার কখনো এলে এই 20 রাকাত কোথা থেকে এসেছে ওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। নচেত আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার মেদিনীপুরে আসুন, দাওয়াত দিলাম, আল্লাহ যদি করান ওখানে একটু স্মরণ করিয়ে দেবেন, আমার স্মরণ থাকে না, বলে দেবেন। এখনই বলবো? না, সবাই যদি শুনতে চান তাহলে বলবো, যদি 2-4 জন বলেন তাহলে 2-4 জনকে বলে লাভ নেই, সবাই শুনবেন। 20 রাকাতটা পড়ছেন কোথা থেকে এলো ওটা জানবেন না? অবশ্যই জানবেন, ভালো লাগবে, জানার পর জিনিসটা করলে মজা লাগবে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনুন, ও মা বোনেরা, আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়েন। এই তারাবির নামাজ মুসালসাল ইমাম, আমরা যে ইমামকে দাঁড় করিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, ভাইরা আমার, খাতমে কোরআন যে পড়ি, কোথা থেকে এলো? এটা কোথা থেকে পেলাম? রাসূলুল্লাহ করেননি। রাসূলুল্লাহ সময় ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবির, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কি ছিল? ওই একা একা সকলেই নামাজ পড়তো বাবা, সাহাবীরা মসজিদে একা একা নামাজ পড়তো, কেউ 11 রাকাত পড়তো, কেউ 20 রাকাত কেউ পড়তো, এইভাবে সব একা একা নামাজ হতো বাবাজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে 2 দিন গেলেন, তৃতীয় দিন আর গেলেন না। সাহাবীরা একা একা পড়ছেন নামাজ, একা একা নামাজ হতো, ইমাম মুকাররার করে নয়, ভালো করে বুঝুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, আল্লাহর নবীর ওফাতের পর হযরত আবু বকর যখন খলিফা হলেন, আবু বকর খিলাফত কালেও একা একা নামাজ হতো, জামাত মুকাররার করে নামাজ হতো না, ইমাম মুকাররার করে নামাজ হতো না, 1-8 হতো না, কেউ 8, কেউ 11, কেউ 20 এইভাবে পড়তো, একা একা পড়তো। আবু বকরের সময়ও তখনও ছিল না। ভাইরা আমার, বাবাজিরা, আবু বকরের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, দ্বিতীয় খলিফা ওমর হলেন। ওমর খলিফা হয়ে কি করলেন শুনুন। ওমর খলিফা হয়ে দেখলেন সব মানুষ একা একা নামাজ পড়ছে, কেউ ঘরে পড়ছে, কেউ মসজিদে পড়ছে, কেউ তো বসে আছে পড়েনি। ভাইরা আমার, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হাদিস শরীফ শুনুন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ইমাম মুকাররার করে দাঁড় করিয়ে দিয়ে বললেন তোমরা তার পেছনে ইক্তিদা করে নামাজ পড়ো। উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে দিয়ে বাবাজি 20 রাকাত তারাবিহ শুরু করে দিলেন। জোরে বলুন। সেই থেকে 20 রাকাত কিয়ামত অবধি 20 রাকাত तमाम পৃথিবীতে মক্কা মদিনাতে বাবাজি এই 20 রাকাত তারাবির নামাজ হয়। तमाम পৃথিবীতে এই 20 রাকাত তারাবির নামাজ হয়, কিয়ামত অবধি 20 রাকাত থাকবে। এটা উমরের সুন্নাত। বুঝতে পারলেন না? এটা কার সুন্নাত? উমরের সুন্নাত। রাসূলের সময় ছিল না। এখন কথা হলো রাসূলুল্লাহ কেন করলেন না ইমাম মুকাররার করে? হযরত উমর কেন করলেন? প্রশ্ন। উমর কেন করলেন? ইমাম দাঁড় করালেন কেন? এই জন্য করলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দেখলেন মানুষের মধ্যে একটা সুস্তি ভাব এসে গেছে, কেউ নামাজ পড়ছে, কেউ পড়েনি, কেউ অবহেলা করছে, ওই অবস্থা দেখে তিনি চিন্তা করে সাথে সাথেই উবাই ইবনে কাবকে দাঁড় করিয়ে 20 রাকাত তারাবির নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন। এই উমর থেকেই চলে আসছে 20 রাকাত। আপনারা যদি বলেন কোরআন মানবো, হাদিস মানবো, রাসূল যেটা করেছেন ওটাই করবো, নড়ছে আর করবো না, তাহলে বলবো রাসূল 20 রাকাত পড়েননি, ইমাম মুকাররার করে আপনারাও পড়বেন না। আটও পড়েননি, আপনারাও পড়বেন না। তাহলে সেই পড়ছেন যারা পড়ছেন, তাহলে বোঝা গেল আপনি পড়ছেন, আর এদিকে বলছেন অনেকেই পড়ছেন, অনেকে আবার পড়েননি, আর এদিকে বলছেন আল্লাহ মানি, রাসূল মানি, আর অন্য কিছু মানি না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। तमाम পৃথিবী সাহাবীদের অনুসরণ করছেন, ইত্তিবা করছেন। এই যে সানি আযান, খুতবার আগে যে আযান, এটা রাসূলের সময় ছিল না, জানেন? এটা রাসূলের সময় ছিল না সানি আযান। আবু বকরের সময় ছিল না, উমরের সময় ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সানি আযানটা চালু করলেন। तमाम পৃথিবীতেই সানি আযান চলছে আর চলবে। এটাকে অস্বীকার করতে পারবেন? তাহলে সাহাবীকে তো মানাই হলো। সাহাবীকে তো মানাই হলো। সাহাবীকে মানতেই হবে বাবাজি, সাহাবীকে মানতে হবে। আপনি বলবেন খালি কোরআন হাদিস মানবো, অন্য কিছু মানবো না, সাহাবী মানবো না, মাযহাব মানবো না, ইমাম মানবো না, কোরআন হাদিসই মানবো। যদি কোরআন হাদিসের উপর জোর দেন যে মানবো, আমাদের দলিল হলো কোরআন হাদিস। এক শ্রেণীর ওলামারা বলেছেন দলিল হলো দুইটি, কোরআন ও হাদিস। ঠিক আছে, মেনে নিলাম। মানেন? কে মানতে মানা করছো? মানে আমরা তো মানি, কোরআন হাদিস মানি, অন্য কিছু মানবো না। আমাদের দলিল দুটো, কোরআন ও হাদিস। মেনে নিলাম কিছুক্ষণ, তার একটু সমস্যা হয়েছে, একটু সমাধান চাই। কোরআন হাদিস থেকে একটু সমাধান দিয়ে দিই। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, একটা ছাগল এবং কুকুরের সঙ্গম হয়েছে। ওই সঙ্গম হওয়ার পর বাবাজি ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটির মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়, খাওয়া যাবে কি না? এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে আমি জানতে চাই। কোরআনে হাদিসটি কোথায় আছে দেখান। এই সমস্যা দেখা দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, সেই সময় বাবাজি এই সমস্যার সমাধান কেউ যখন পারল না বাবাজি, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফার কাছে এই সমস্যা গিয়ে পৌঁছালো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন শুনুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওই বাচ্চাটির সামনে একদিকে মাংস দাও, আরেকদিকে ঘাস দাও। যদি বাচ্চাটা মাংস খায় তাহলে মনে করবে কুকুর মাংস খায়, ওকে খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায় তাহলে মনে করবে ছাগল ঘাস খায়, বকরি ঘাস খায়, তাহলে ওর ভেতরে ছাগলের জাত রয়েছে। যদি মাংস না খায়, ঘাস খায়, তাহলে মনে করবে ছাগলের জাত তার মধ্যে আছে, তাহলে খাওয়া যাবে। তবে জবাই করার সময় বাবাজি মাথাটা কেটে আলাদা করে, মাথা জবাই করে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়।
তারপর বাবাজি ইমামে আজম আবু হানিফার কাছে বাবাজি আবার একটা প্রশ্ন এলো, হুজুর এইবার বাচ্চাটা সামনে আমরা মাংস দিয়েছি একদিকে, আরেকদিকে ঘাস দিয়েছি, এখন বাচ্চাটা মাংস খাচ্ছে ঘাসও খাচ্ছে, এখন কি করব? দুটোই করছে। এই সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে চাই। মলি সাহেব দাও। খালি লাফালাফি ওসব আমাদের সামনে করেননি তো, আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়া ঘুরছি মিয়া, ওসব গল্প আমাদের সামনে করবেন। খালি ফিতনা ছাড়া একটা গ্রুপবাদী ছাড়া কিছু হচ্ছে না, এখন দিনের খেদমত হচ্ছে না। দেন সমস্যার সমাধান দেন। ভাইরা আমার বাবাজিরা, এই সমস্যার সমাধান বাবাজি, এই সমস্যার সমাধান কিভাবে হয়েছে বাবাজি? কিয়াস অনুযায়ী সমস্যার সমাধান করেছেন ইমামে আজম আবু হানিফার কাছে যখন গিয়ে পৌঁছানো, ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিসের সমস্যার সমাধান নেই, ইমামে আজম আবু হানিফা কিয়াস করলেন। কি করলেন? সঙ্গেই বললেন এক কাজ করো। ইমামে আজম আবু হানিফা বললেন এক কাজ করো, এবার তোমরা একটা হাতে লাঠি নাও, ছড়ি নিয়ে আঘাত করো, ওই বাচ্চাটাকে পিটাও। পিটানোর পর দেখো সে আওয়াজ যেটা করবে, আওয়াজটা শোনো। আওয়াজটা যদি কুকুরের মতো যদি ডাকে তাহলে তাকে খাওয়া যাবে না, হারাম হবে। আর যদি ছাগলের মতো যদি ডাকে তাহলে তাকে খাওয়া যাবে, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহ খাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বললেন না ইমামে আজম আবু হানিফা? ভাইরা আমার বাবাজিরা, কোন ইমামে আজম আবু হানিফা শুনুন। ভাইরা আমার, স্বামী স্ত্রীকে বলছি স্ত্রী তুই এমন একটা ইবাদত কর যে ইবাদতটা তুই যে সময় করবি পৃথিবীতে ওই সময় যেন পৃথিবীর কেউ না ওই ইবাদতটা যেন না করে, ওই রকম একটা ইবাদত কর। যদি করতে না পারিস আমি 15 দিন সময় দিলাম, যদি করতে না পারিস এই বিবি শোন তোর উপর 3 তালাক। কত তালাক? 3 তালাক। বলুন ওই রকম কি ইবাদত আছে বলুন? এবার মহিলা স্ত্রী ছুটে গেছে বড় বড় মুফতি আজমদের কাছে ছুটে গেছেন, মুফতি সাহেব কি করব, আমার স্বামী এরকম শর্ত লাগিয়েছে, এমন একটা ইবাদত কর তুই যে সময় করবি পৃথিবীতে ওয়ার্ল্ডে ওই সময় কেউ যেন ওই ইবাদত না করে, এইরকম ইবাদত করতে বলেছে। টাইম দিয়েছে 15 দিন, যদি করতে না পারিস তোর উপর 3 তালাক। এখন কি ইবাদত করব? মুফতি আজম বলছেন কিচ্ছু রাস্তা নেই, ওই রকম ইবাদত নেই। তুই নামাজ পড়বি, নামাজ তো বিশ্বে সবাই নামাজ পড়ছে। রোজা রাখবে তুমি, বিশ্বে তো কত লোক রোজা রাখছে, রোজা অবস্থায় সারা বছর রোজা অবস্থায় আছে। আওয়াবিন পড়বি, চাষ পড়বি, ইশরাক, তাহাজ্জুদ, কোরআন, দান ধ্যান, পৃথিবীতে কত মানুষ করছে। কিন্তু শর্ত ছিল তুই যে সময় করবি ওই সময় যেন পৃথিবীতে ওই ইবাদতটা কেউ না করে। কোরআন থেকে সমস্যার সমাধান দেন, কোরআন হাদিস থেকে। ভাইরা আমার, এইরকম সমস্যার সমাধান ইমামরা ফাকিগণ করেছেন। এই সমস্যার সমাধান ফাকিগণ করেছেন। ইমামে আজম আবু হানিফার কাছে প্রশ্ন গেল। ইমামে আজম আবু হানিফা তীক্ষ্ণ বুদ্ধি দেখুন। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন এক কাজ করো তুমি চলে যাও মহিলা, চিন্তা করো না, ঘাবড়ানোর কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করবে না। তুমি এক কাজ করো, চলে যাও মক্কায় চলে যাও। কাবার যারা তওয়াফ করছে তাদেরকে একটু তওয়াফ বন্ধ করতে বলবে, তাকে একটু বন্ধ করতে বলো। নামাজের সময় তওয়াফ বন্ধ থাকে, ওই রকম তাদেরকে বলো ভাই একটু এই ব্যাপার একটু তওয়াফ বন্ধ করেন। সবকে তওয়াফ থেকে একটু রুকে দিয়ে তুমি একবার কাবা তওয়াফটা করে নেবে। পৃথিবীতে দ্বিতীয় কাবা কোথাও নেই। শর্ত ছিল কি, এমন একটা ইবাদত করবি ওই ইবাদতটা পৃথিবীতে কেউ না করে। এই জন্য বাবা কাবা তওয়াফটা পৃথিবীতে কোথাও হচ্ছে নাকি? কথা বলো না বা মাথা না, কোথাও নেই, একটাই কাবা।
আর তোয়াফ হলে এক জায়গায় হয়। এই জন্য বাবা আমি হাজি সাহেবানদেরকে আমি বলে থাকি, ও হাজি সাহেবান, অনেক হাজি সাহেব হজ করতে যান, ওখানে গিয়ে বাবাজি বেশি বেশি আউয়াবিন পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন। আমি বলবো হাজি সাহেব শুনুন, আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ পড়তেই আছেন। আমি বলে থাকি, ও হাজি সাহেব, যদি কেউ আল্লাহ যদি কাউকে তৌফিক দেন হজে যাওয়ার, আমি আলী আসগর বলে গেলাম, শুনুন, আল্লাহ যদি কখনো মক্কায় যাওয়া তৌফিক দেন, হজে যাওয়া তৌফিক দেন, শুনুন, ওখানে তাহাজ্জুদ বেশি পড়বেন না, আউয়াবিন, চাষ, ইশরাক পড়বেন না। বাবাজি, আউয়াবিন, চাষ, ইশরাক তো আপনি বাড়িতে এসে পড়তে পারবেন, আপনি আপনার বাড়িতে ফিরে এসে পড়তে পারবেন। ওখানে আউয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ বেশি না পড়ে ওখানে একটা আমল বেশি করে করবেন, একটা ইবাদত বেশি করে করবেন, সেটা হলো কাবার তওয়াফ বেশি বেশি করে করবেন। তার কারণ আপনি বাড়িতে এসে তাহাজ্জুদ পড়তে পারবেন, আপনি বাড়ি ফিরে আউয়াবিন, চাষ, ইশরাক পড়তে পারবেন, কিন্তু আপনি বাড়িতে এসে পৃথিবীর বাড়িতে এসে বাবাজি গন্তব্যস্থানে ফিরে এসে আপনি তওয়াফ করতে পারবেন না। তওয়াফ একমাত্র মক্কায় হয়, কাবার তওয়াফ হয়। ওই জন্য যখন হজ পাকে যাবেন হাজি সাহেবান, বেশি বেশি বাবা নফল নামাজ ছেড়ে বেশি বেশি কাবার তওয়াফ করবেন। আমি তাদেরকে ট্রেনিং দিয়ে ভাবে, কথা ঠিক কিনা জোরে বলুন। বেশি বেশি কাবার তওয়াফ, ওটা পাবেন না তো, ওটা বেশি বেশি করুন। কাবা তওয়াফ করে নাও, শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। জোরে বলুন। এই সমস্যার সমাধান ইমামে আজম আবু হানিফা করেছেন, ফাকিহগণ করেছেন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, তাই বলছিলাম বাবাজি, ইমাম মানতে হবে, বাবাজি ফিকহ মানতে হবে, মাযহাব মানতে হবে, সাহাবী মানতে হবে, ইমাম মানতে হবে, কিয়াস মানতে হবে। আমাদের দলিল, তাদের দলিল হলো কোরআন ও হাদিস। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল হলো চারটা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা হলো শরীয়তের দলিল। এক শ্রেণীর বলে বেড়াচ্ছেন কিয়াস মানে অনুমান শরীয়তে নেই। এরা পীরের আবিষ্কার করেছে, শরীয়তে অনুমান বলতে কিছুই নেই। অনুমান এসব কি? এগুলি এদের নিজেদের আবিষ্কার করা। অনুমান বলতে কিছুই নেই। তাহলে আমাকে বুঝিয়ে যান, অনুমান যদি না থাকে আসুন আমি জানতে চাই। তাহলে একটা সমস্যা দেখা দিয়েছে, সমস্যার সমাধান চাই আমি। নামাজি নামাজ পড়ছেন, একটা বাড়িতে বিপদ হয়েছে, আপনি বিপদ হয়েছে ফজরের সময়, বিপদ হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন, দেখছেন সময় অল্প, নামাজ কাজা হয়ে যাবে, আপনি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। ব্যক্তিগত নামাজ পড়ছেন, ফরজটা পড়েনি, নামাজ কাজা হয়ে যাবে। ফজর পড়তে গিয়ে, ফরজ পড়তে গিয়ে 2 রাকাত ফজরের নামাজ, ফরজ 2 রাকাত নিয়ত করেছেন, নিয়ত করে 1 রাকাতের রুকু করেছেন, 1 রাকাতের সাজদায় গেছেন, 1 রাকাতের সাজদায় গিয়ে প্রথম রাকাতের সাজদায় গিয়ে এবার ভুলে গেছেন। বিপদ হয়েছে তো অন্যমনস্ক হয়ে ভুলে গেছে। এটা 1 না 2, বসবো না দাঁড়াবো, এইরকম নামাজিদের হয় না। এইরকম ভুল হয় না, যার হয় না হাত তোলেন। এইরকম নামাজে যাদের ভুল হয়নি হাত তোলেন। একটা তোলেন, দেখি কে তুলে, দেখি ছেলেরা বুঝেছে। যদি তুলো, সেদিন একজন হাত তুলে দিয়েছে। আমি বললাম এটা মানুষ নয়, ভালো করে দেখো, এটা কোনো ফেরেশতা এসে বসে আছে ওয়াজ শুনছে। মানুষ মাত্রই ভুল হবেই। কি গো, হবে কিনা বলুন? কেউ বলতে পারবেন আমার নামাজে ভুল হয়নি? একজন বলুন না। আমি আগে ভাবতাম কি জানেন, ছোটবেলায় ভাবতাম কাবার ইমাম যিনি তাম পৃথিবীর মুসলমানদের ইমাম, কাবার ইমাম মানে পৃথিবীর মুসলমানের ইমাম তিনি। সবচেয়ে কাবার মূল ইমাম এর নাম হলো আব্দুর রহমান সুদাইস, ইনি মূল ইমাম। আমি 2000 সালের কথা বলছি, তার 2000 সালে যখন হজ পাকে গেলাম, তো আমি শুনলাম বাংলাদেশি, ওখানে বহু বাংলাদেশি থাকেন, বাদশার সাথে একজন মৌলানার খুব ধরম মহরম, তিনি আমাকে বললেন, শোনালেন বহু কথা। তার মধ্যে শোনালেন যে আব্দুর রহমান সুদাইসের বেতন সেই সময় শুনেছে 2000 সালে ইন্ডিয়ান বেতন তার 9 লক্ষ টাকা। কি বলে? আর আপনাদের ইমামদের বেতন কত গো? আমাদের ইমামের বেতন 2 মাস 3 মাস বাকি।
সেও বাকি ১,৫০০ টাকা ২,০০০ টাকা সেও দিতে চায়নি, সেও মারামারি কাটাকাটি, চাইতে গেলে ১০ বার ঘোরায় ফিরায়, তারপর ১০ বার ঘোরানোর পর টাকা দেয়। সে ৫০ টাকা যদিও দেয়, সে 10 বার ঘোরায়। তারপর সরকার বেতন দিচ্ছে, ইমামদের বেতন চালু করেছে, যেই চালু করে তখন ফতোয়া আলেমরা মুফতিরা ফতোয়া দিতে আরম্ভ করে দিল, চলবে না চলবে না। ইমামরা মন খারাপ, যদিও পাচ্ছিলাম, চলবে না কেন রে বাবা, আমার ২,০০০ টাকা হচ্ছিল, আরো ১,০০০ ১,৫০০ টাকা যদি তারা দেয় তাহলে ৩,৫০০ টাকা হবে, এদিক ওদিক করে কোন রকম সংসার চলবে। ফতোয়া দিচ্ছে মুফতিরা, চলবে না। চলবে না ফতোয়া দিচ্ছে। শুনেন একটা কথা বলি, ভালো করে শুনুন। ফতোয়া দিচ্ছে, ওটা কোন টাকা দিচ্ছে চলবে না, তাহলে চলবে না মেনে নিলাম আমি কিছুক্ষণ। তাহলে এতদিন যে সরকার হাজিদেরকে হজে নিয়ে গেল ভর্তুকি দিয়ে, তখন কেউ মৌলবি মুফতি সাহেব বললেন না যে ভর্তুকি কেন দেবে, সরকারের ভর্তুকি নিয়ে হজে যাব কেন, ওটা কোন পয়সা, এ প্রশ্ন কখনো তোলেননি। দমে হজ করেছে। আর ঠিক বেতন, ইমামের বেতন বাড়ানোর সময় চলবে না চলবে না ফতোয়া। তো ইমাম সাহেবরা চিন্তা করলো চলবে না যখন, তাহলে আমাদেরকে ওইভাবে চলতে হবে, চালাতে হবে ওইভাবে। ওই এক জায়গায় ইমাম সাহেবের বেতন ছিল কত জানেন, ৬০ টাকা। ১০ টাকা মুতওয়াল্লি নিয়ে নিত, ৫০ টাকা হাতে পেত বেচারা। সে বলছে ভাই বেতন বাড়ান। ১ বছর ইমামতি করে, ৩ বছর ইমামতি করেছে, ২ বছর বেতন বাড়ানোর কথা বলেছে, বাড়ায়নি। একদিন জুম্মার নামাজ পড়িয়ে ইমাম সাহেব বললেন জরুরি ঘোষণা, আপনারা বসে যাবেন। সব জনগণ বসে গেল, নামাজি মুসল্লিরা বসে আছেন, কি বলবেন? ইমাম সাহেব বলছেন জরুরি ঘোষণা, ২ বছর আমি যে নামাজে ইমামতি করেছি ওযু ছাড়াই নামাজ পড়িয়েছি, আমি চললাম, আপনারা সব নামাজ ঘুরিয়ে পড়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত মুক্তাদি সব খেপে গেল। এই ইমাম সাহেব, ২ বছরের নামাজ ঘোরানো সম্ভব নাকি? আপনি কেন ঘোরালেন? আপনি বিনা ওযুতে নামাজ পড়ালেন কেন? পড়ে যেতে হবে। তখন ইমাম সাহেব বলছেন, যখন বলেই যেতে হবে তাহলে বলেই চলে যাই। ২ বছর থেকে বললাম বেতন বাড়ানোর কথা, বাড়াইনি, যার জন্য ওই ৫০ টাকায় ওযু নামাজ একসাথে হয়নি। বিশ্বাস করেন, এখন নামাজ যে হচ্ছে আর বলবেন নি বেকার। আবার তার উপর ফতোয়া, ইমামদের মন খারাপ, এ ওযু করছে কিনা আল্লাহই জানে। কথা ঠিক কিনা বলুন, আমার সাথে বুঝবুকান। যত ফতোয়া। শুনেন একটা কথা বলি, চলবে কিনা বেতন, চলবে কিনা সরকার যদি দেয়, চলবে কিনা। কিছু কিছু আলেম ফতোয়া দিয়েছিলেন সর্বপ্রথম পড়াশোনা করে এসে, দেওবন্দ থেকে পাশ করে এসে ফতোয়া দিয়েছেন আমার মেদিনীপুরে মৌলানা, ফতোয়া দিয়েছেন সরকারি মাদ্রাসায় সরকারি চাকরি করে সরকারি পয়সা বেতন নেওয়া, সরকার তরফ থেকে বেতন নেওয়া চলবে না, জায়েজ নয়। সরকার কি পয়সা দিচ্ছে চলবে না, হারাম। ভালো কথা, ফতোয়া দিলেন। তারপর কিছুদিন পর দেখা গেল, সেই বড় মাওলানা তিনি, কিছুদিন পর দেখা গেল তিনি চাকরি পেয়ে গেলেন সরকারি। ব্যাস, হালাল হালাল হারাম তো আমাদের হাতে, এখন মুফতিদের হাতে। আস্তাগফিরুল্লাহ আলাযীম। বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সরকার যদি দেয় চলবে কিনা শুনুন। একটা হচ্ছে ফতোয়া, আর একটা হলো তাকওয়া। দুটো জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন, একটা হলো ফতোয়া, একটা হলো তাকওয়া। ভাইরা আমার, বাবাজি যারা তাকওয়া করেন, তাকওয়া মানে পরহেজ করেন, তাকওয়া করেন, তাকওয়াকারীদেরকে যাত্রার বাড়ি খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাকওয়া পন্থীদের যাত্রার বাড়ি খাওয়া যাবে না, যাবে না। যাত্রার পয়সা খাওয়া যাবে না, যেখানে সেখানে খাওয়া যাবে না। বাইরের কোন দোকানের খাবার খাওয়া যাবে না, যাবে না। তাকওয়া পন্থীদের ব্যাপার আলাদা বাবা, তাকওয়া আলাদা, তাকওয়া আলাদা। কেমন তাকওয়াটা কি জিনিস শুনুন ভাইরা আমার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাসির গোশত খেতে পছন্দ করতেন। তাকওয়া কার নাম শুনুন, ইমামে আযম আবু হানিফা খাসির গোশত খেতে পছন্দ করতেন। এমন সময় বাবাজি ওই খাসির গোশত একজন এসে বললেন, হুজুর আমার খাসিটা চুরি হয়ে গেছে, পাচ্ছি না হুজুর।
আল্লাহর কসম যুবক তরুণ শুনুন, ও মা বোনেরা শুনুন, ইমামে আজম আবু হানিফা কিয়াস করলেন, কিয়াস মানে অনুমান করলেন একটা খাসি কতদিন বকরি বাঁচতে পারে, অনুমান করলেন 40 বছর। আল্লাহর কসম বাবাজি, আল্লাহর কসম যুবক শুনুন, ইমামে আজম আবু হানিফা 40 বছর বকরির গোশত খাওয়া বাদ দিয়েছিলেন। ভয় করছিলেন যেটা চুরি হয়ে গেছে ওটাই যদি জবাই করে যদি আমার কাছে চলে আসে, ওটাই যদি আমার কাছে চলে আসে, ওই ভয় 40 বছর গোশত খাননি। এটার নাম হলো তাকওয়া। একটু জোরে বলবেন না, এটার নাম কি? তাকওয়া। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, তাকওয়া কার নাম? কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলুন আমিন। কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা কুলুক নিয়েছেন, বাবা পেশাব করে ঢেলা নিয়েছেন, কুলুক নিয়েছেন, নিয়ে চলতে চলতে গিয়ে সামনে গিয়ে কুলুকটা ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে গরু গাড়িতে যাচ্ছেন, চলে গেছেন কিছুটা, ছুটে এসে ভয় হলো খোদা, কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে আল্লাহ তাআলা আব্দুল হাই অমুক জায়গার মাটি তুলে অমুক জায়গায় রাখলে, সেই মাটি যদি আল্লাহকে জিজ্ঞেস বলে, আমি আব্দুল হাই কি জবাব দেব? যার জন্য ছুটে এসে মাটিটাকে তুলে যেখানে ফেলেছিলেন ওখান থেকে তুলে নিয়ে যেখানকার মাটি সেখানেই রেখে দিলেন। জোরে বলুন, এটার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, তাকওয়া কার নাম শুনুন, ওই বাবাজি তাকওয়া কার নাম শুনুন। ভাইরা আমার, তাকওয়া হলো ওই মুরগি বাবা ছাগল ওই ঘুরে বেড়ায় কার কার জিনিস, ঘুরে যখন বেড়ায় যেখানে সেখানে যায়, যার তার জিনিস খায়, খায় না? এক কথা বলেন না, মুরগি টুরগি ছাগল ঘুরে থাকলে খায় না? খায়। তাকওয়া হলো ওই মুরগি, যে মুরগিটা আপনার বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গার খাবার খায়, ওই মুরগি খাওয়া চলবে না, এটা হলো তাকওয়া। ভাইরা আমার, যারা তাকওয়া করেন তাদের জন্য সরকার যে পয়সা দেয় নেওয়া যাবে না তাদের জন্য, কিন্তু ফতোয়া অনুযায়ী নেওয়া চলবে। ফতোয়া আলাদা, ফতোয়া অনুযায়ী চলবে। তাকওয়া অনুযায়ী যারা তাকওয়া করেন, পরহেজ করেন, তাদের জন্য চলবে না। ফতোয়া চলবে, ফতোয়ায় জায়েজ আছে, কিন্তু তাকওয়ায় চলবে না। এখনো বুঝতে পারলেন নি? তো সুতরাং কি বলবো আপনাদেরকে, একটু ইমামদের বেতনটা বাড়িয়ে দেবেন। শোনা বহু আমরা করছি, আপনারা চিন্তা করেন এখন কি বাজার, বাজারে গেলে কম করে 500 টাকার নিচে কোনো বাজার হবে না। বেতনটা বাড়িয়ে দেবে, তারা খুশি হবে, সেইভাবে নামাজ পড়াবে, মন ভালো লাগবে। আব্দুর রহমান সুদাইসের বেতন কত বললাম? 9 লক্ষ টাকা, সব খাওয়া দাওয়া বাদে, ও তো বাদশার তরফ থেকে। এখন কত হয়েছে আল্লাহই জানে, 2000 সালে, এখন 2013। বাদশা কি ফ্যাসিলিটি দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। খালি গাড়ি বাড়ি নয়, প্লেনে যেখানে যাবে বাদশার তরফ থেকে সব ফ্রি ব্যবস্থা। জোরে বলুন, ইমাম হো তো এসাই হোক, এরকম করে রাখা দরকার ইমামকে। আমরা ইমামকে গোলাম করে রেখেছি, ইমামকে গোলাম ভেবে রেখেছি। কথা ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, যে কথা বোঝাচ্ছিলাম, আব্দুর রহমান সুদেশ আমি মনে করতাম মূল ইমাম। আব্দুর রহমান সুদেশ নামাজ পড়ান, জীবনে ওনার কোরআন কখনো ভুলেননি, কোরআনে লাগেনি, মনে করতাম আগে। তারপর যখন হজ পাকে গেলাম, গিয়ে দেখলাম আব্দুর রহমান সুদেশ কোরআন পড়তে পড়তে মুসাফা লেগে যায়, সেও ভুলে যান। আমি মদিনা শরীফ মসজিদুন নববীতে ইমামকে দেখেছি, সেও ভুলে গেছেন, আবার ঘুরিয়েছেন। আমরা তো হাফিজে কোরআন বুঝি, আবার ঘোরাচ্ছেন। তখন বুঝলাম রে বাবা, মানুষ মাত্রই ভুল হয়, ফারিস্তা ভুল হয় না, কার ফারিস্তা, মানুষ মাত্রই ভুল আছে। বাইরে আমার, নামাজে আপনি সাজদায় গেলেন, সাজদায় গিয়ে আপনি মনে পড়লো এটা 1 না 2 বসবেন না দাঁড়াবেন, 1 না 2 বসবেন না দাঁড়াবেন, এইরকম হয় কিনা নামাজে? জোরে বলুন। হয়তো তখন কি করেন এটা বলেন, এই সমস্যার সমাধানটা বলুন। তখন কি করব? আরে সাজদায় তো পড়ে আছেন, সহজ সাজদা কখন করবে? বুঝলাম না, আপনি তো সাজদায় আছেন, সহজ সাজদাটা কখন করবে?
আচ্ছা, উনি বললেন মনে যেটা বেশি গাওয়া দিবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে। তো ওটা কোথায় পেলেন? কোন হুজুরকে বলে? ও, নিজে হুজুরগুলো শুনেছেন। শুনেন ভালো করে, এই সমস্যার সমাধান কি আছে একটু নামাজিরা শুনবেন না? শুনে রেখে দিন, ভালো জানবেন। মা বোনেরা শুনুন, ভাইরা আমার, এই রকম সমস্যা যদি দেখা দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম সমস্যার সমাধান আমার নবী বলে গেলেন। কি বললেন? ভাইরা আমার, ইজা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াব, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, নামাজীদের যদি সন্দেহ হয়, এটা এক না দুই, যদি নামাজে সন্দেহ হয় তখন আল্লাহ নবী বলছেন তুমি অনুমান করে নাও, অনুমান করো এটাই এক, তাহলে 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। আর অনুমান যদি করো না, সাজদায় মনে করতে হবে, সাজদায় থাকাকালীন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, অনুমান করে একটা সিদ্ধান্ত নিতে হবে, এটাই 2, তাহলে আপনি সাজদা থেকে উঠে বসে যান। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে সাও সাজদা দিয়ে নামাজ পূরণ করুন, সাও সাজদা দিয়ে নামাজ পূরণ করুন। মানা করেনি ইলিয়াস ভাই, তুলবেননি দয়া করে। হ্যাঁ, বুঝতে পারলেন না? কি বলছেন? হ্যাঁ, মানা করলাম তো। হ্যাঁ, সবকে খারাপ লাগছে, আমি মানা করছি তো, ওই জন্য তো মুখ ঢাকা দিচ্ছি বারবার। কি করছি শুনতে পাননি? খারাপ জিনিস না? ই কি মনে করছেন আপনারা ফটো টটো তোলা? আল্লাহর কসম, আমি আলিয়াসগারের কাছে আপনি যদি নেন, আপনি কটা দলিল নেবেন ফটো? রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কড়া ভাবে নিষেধ করেছেন। রাসূল বলছেন তাসবিহ থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে। হাদিস শরীফ জানেন, বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য পাঠানো হয়েছে, মূর্তি গড়ার জন্য নয়। আজ আমাদের ঘরে টিকটিকি ছবি, কোথায় আরশোল্লাহ, কোথায় গিরগিটি, কোথায় সাপ, বিছা, প্রজাপতি, আস্তাগফিরুল্লাহ আলাযীম, যেখানে ছবি থাকে, খোদার কসম সহিহ বুখারীর হাদিস, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়নি। যতই দোয়া হয় সে দোয়াটা কবুল হয়নি, মঞ্জুর হয়নি, যেহেতু ছবি আছে। এর হাদিস আছে বহু। আমি ওদিকে যাচ্ছি না, শোনা, খবরদার ফটোটো তো তুলবেন না। মোবাইল ব্যবহার করুন, ব্যবহার করুন, ব্যবহার করা জায়েজ আছে, চলবে, কিন্তু অবৈধভাবে নয়, বৈধভাবে মানে ইউজের মধ্যেই আপনার সবকিছু আছে। ইউজ কিভাবে করবেন, মোবাইলটা ভালোভাবে ইউজ করার চেষ্টা করুন। মুহাব্বাতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আমার নবী বলেন তোমরা নামাজের মধ্যে অনুমান করে নাও এটাই 1 রাকাত, তাহলে 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। আর যদি অনুমান করো 2, তাহলে বসে আত-তাহিয়াত পড়ে আবদুহু ওয়া রাসূলুহু পড়ে তাও সাজদা দিয়ে দাও। ওটা যদি 1 হয়, ওই 1 রাকাতই নামাজ আমার আল্লাহ গ্রহণ করে নেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কিয়াস, এই যে কিয়াস অনুমান, এটা হলো শরীয়তের দলিল, এটা আল্লাহর নবীর থেকে সাব্যস্ত। নবীজি বলেছেন তোমরা কিয়াস
কেয়াস করে অনুমান করে তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও। এই জন্য বাবাজি শরীয়তে বাবাজি দলিল, শরীয়তের দলিল হলো চারটা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা হলো শরীয়তের দলিল। খবরদার পাল্লায় পড়বেন না, আপনি চলতেই পারবেন না। যদি দুটো পড়েন আমি চলতে দেব না, প্রশ্নই জাগে না। শরীয়তের দলিল চারটা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। যাক বাবাজি সাহাবীকে মানতে হবে, যেটা বলছিলাম সাহাবীদের মানতে হবে। আল্লাহ তার রাসূল মানুন, আল্লাহ রাসূল সাহাবী মানুন, সাহাবী মানুন। ভাইরা আমার সাহাবী মানবেন না, আসুন যারা বলেন সাহাবী মানবো না, আসুন কোরআন থেকে দলিল পেশ করছি সাহাবীকে মানা যাবে কিনা, হাদিস থেকে প্রমাণ করালাম, হাদিস থেকে বললাম সাহাবীকে মানতেই হবে। আমার নবী বলেছেন সাহাবীরা নক্ষত্র নেয়, যে কোনো সাহাবী মত যদি তোমরা গ্রহণ করো গুমরাহ থেকে বেঁচে যাবে। তো হাদিস কোরআন থেকে দলিল, সাহাবীকে মানা যাবে কিনা। আমার আল্লাহ যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি তার তরজমা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার আতায়াত কর, ওয়া আতিউর রাসূল, রাসূলের আতায়াত কর, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আতায়াত কর। তিনজনের আতাআত করার কথা আল্লাহ কোরআন পাকের ঘোষণা দিয়েছেন। আল্লাহর আতাআত আমাকে একটু বোঝাবেন এখানে, আমি একটু বুঝতে চাচ্ছি এখানে। আল্লাহর আতাআত, আতিউল্লাহ মানে আল্লাহর আতাআত। আল্লাহ বলছেন আমার আতাআত কর বান্দা। তো আল্লাহর আতাআত কিভাবে করবেন ওটা জানতে ইচ্ছুক। কিভাবে করব আল্লাহর আতাআত? আল্লাহর অনুসরণ, আতাআত মানে অনুসরণ। আল্লাহর অনুসরণ কি করে করব? আল্লাহকে কেউ দেখেছেন? এই জোরে বলুন। তো আল্লাহকে দেখেননি, আল্লাহর অনুসরণ করবেন কি করে? কি মাথায় ঢুকছে না তো? আল্লাহ তো বলে দিলেন আমার আতাআত কর। বান্দা প্রশ্ন করছে মাবুদ, বান্দা প্রশ্ন করলো মাবুদ তোমার যে আতাআত করব তোমাকে তো দেখিনি আল্লাহ, তোমার আতাআত কেমন করে করব, তোমার অনুসরণ কেমন করে করব? আল্লাহ তুমি কে, তুমি কেমন, তোমাকে তো দেখি নাই, তোমার অনুসরণ করব কেমন করে, তোমার আতাআত করব কেমন করে? যখন বান্দা প্রশ্ন ছুঁড়ে দিল, আমার আল্লাহ বান্দাকে প্রশ্নের উত্তর দিয়ে বলে দিলেন, ওরে বান্দারে আমার আতাআতটা শোন কেমন ভাবে করবি। আমি আল্লাহ বলি মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলছেন আমার আতাআত করতে গেলে, আমার আতাআত যদি তোরা করতে চাস তাহলে মাইয়ুতি'ইর রাসূল, রাসূলের আতাআত কর। রাসূল ফাকাদ আতাআল্লাহ, রাসূলের আতাআতটাই হলো আমি আল্লাহ আমারই আতাআত। আরো জোরে বলুন ওমিয়া রাসূলেরটাই হলো আল্লাহ। আল্লাহ কিভাবে করবে? জীবনে কেউ দেখেননি আল্লাহকে, আল্লাহর আতাআত করবেন কি করে? সম্ভব নয়। জীবনে আল্লাহকে দেখেননি, তাহলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করবেন কি করে? বলুন আল্লাহর কাছে বায়াত। কেউ যদি বলে আমি আল্লাহর বায়াত করব, কি করে হবে? আল্লাহর হাত আছে না পা আছে? নাউযুবিল্লাহ। আল্লাহ কিভাবে বায়াত করবে? আল্লাহ শিখাচ্ছেন বান্দারে, বান্দা বলে মাবুদ তোমার হাতের বায়াত গ্রহণ করতে চাই। মাবুদ উত্তর দিলেন বান্দারে আমার হাতের যদি বায়াত গ্রহণ করতে চাস তাহলে আমি আল্লাহ বলি শোন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহর হাতের বায়াত গ্রহণ কর, রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ কর। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূলের হাতের বায়াতটা হলো আমি আল্লাহ আমার হাতের বায়াত। আরো জোরে, রাসূলের বায়াতটা হলো আল্লাহর বায়াত। রাসূলের হাতে বায়াত কেমন করে হবে? আল্লাহর হাতে বায়াত কেমন করে হবে? আল্লাহ শিখাচ্ছেন বান্দারে আমার হাতের বায়াত যদি গ্রহণ করতে চাও, যা রাসূলুল্লাহর হাতে হাত দে, বায়াত গ্রহণ কর। আর রাসূলের বায়াতটাই হলো আমি আল্লাহ আমার বায়াত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছি, কোরআন মাবুদ বলছেন আল্লাহ গো তোমার বান্দা
তোমার হাতের উপর হাত রাখতে চাই। আল্লাহ বলেন বান্দারে আমার হাতের উপর হাত যদি রাখতে চাস তাহলে এক কাজ কর। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন আল্লাহ বলছেন আমার হাতের উপর যদি আমার হাতে হাত রাখতে চাস, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার রাসূলের হাতের উপর তোরা হাত রাখ। রাসূলের হাত হলো ইয়াদুল্লাহ, আমি আল্লাহ আমারই হাত। আরো জোরে বলুন। রাসূলের হাতটাকে আল্লাহ বললেন কোরআনের ভাষায় আল্লাহ বললেন আমার হাত। ভাইয়ের আমার বাবা ছিল বান্দা বলে মাবুদ তোমাকে চুমা দিতে চাই, তোমাকে তোমার নামে চুমা দিতে চাই আল্লাহ, তোমার নামে চুমা দিতে চাই। আল্লাহ বললেন না বান্দারে আমার নামে আমি কোনো চুমা রাখি নাই। ভাইরা আমার এবার আল্লাহর নাম একটু উচ্চারণ করুন তো, আল্লাহ। সকলে আমার সাথে বলুন আল্লাহর নাম নেন, শোনা নেন না, একটু বলুন না। আল্লাহর সাথে কি দ্বন্দ্ব আছে নাকি আপনাদের? জোরে বলুন আল্লাহ। সকলে বলুন আল্লাহ। আল্লাহর নাম নেওয়ার সময় ঠোঁটে স্পর্শ হচ্ছে। আপনার না বলা পর্যন্ত চুপ করে আমি বসে থাকবো, দেখি আপনাদেরকে এইরকম করতেই হবে, বুঝতে পেরেছি। হয়নি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করলে উত্তর দেবেন দয়া করে। দেখুন আল্লাহ, আবার করুন আল্লাহ। ঠোঁট স্পর্শ হচ্ছে, হয়নি, রাইট, ভেরি গুড। আচ্ছা এবার রাসূলের নাম নেন তো, মুহাম্মদ। আবার বলুন মুহাম্মদ। ঠোঁট স্পর্শ হচ্ছে কবার? প্রশ্ন কেন? বহুবার শুনেছেন কেন? আল্লাহর নামে কোনো চুমা নেই, রাসূলের নামে দুটা চুমা। প্রশ্ন কেন? মাবুদ শুনবেন নাকি আজকে না পরে? সত্যি করে বলুন আজকে শুনবেন? ভাইরা আমার বান্দা বলে মাবুদ তোমার নামে চুমা দেব। আল্লাহ বলেন বান্দারে আমার নামে কোনো চুমা নেই, আমার নামে কোনো চুমা নেই। আমি আল্লাহ আমার নামে কোনো চুমা নেই। ওরে বান্দারে তোর এক কাজ কর, আমার রাসূলের নাম নে। আমার রাসূলের নাম যখন নিবি ওই দুইটা চুমা হয়, ঠোঁটকে দুবারই চুমা দেয়। আমি আল্লাহ, ওই প্রথম চুমাটা আমি আল্লাহর, দ্বিতীয় চুমা হলো মুস্তাফার। আমি আল্লাহ আমার চুমাটা মুস্তাফার নামে দিয়ে দিলাম। আরো জোরে, মুস্তাফাকে চুমা দে, আল্লাহর চুমা হয়ে যাবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মুস্তাফার হাতে হাত দে, আল্লাহর হাতে হাত হয়ে যাবে। মুস্তাফার হাতে বায়াত গ্রহণ কর, আল্লাহর হাতের বায়াত হবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। মুস্তাফার ডাকে সাড়া দে, মুস্তাফার ডাকে সাড়া হলো আমি আল্লাহ আমার ডাকে সাড়া। কোরআন বলছি, কোরআনের বাইরে যাইনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাক দেন, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাক দেন, আল্লাহ বলছেন ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ তার রাসূল যদি ডাক দেন তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না। রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। আরো জোরে বলুন হায় হায় হায়। শোনা ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায় ওয়াজ, বুঝে গেলে মজা লাগবে। আতিউল্লাহ, সারা জীবন শুনেছেন আল্লাহর আতাত, জীবনে ভেবেছেন আল্লাহর আতাতটা কিভাবে হয়? আল্লাহর আতাতটা কিভাবে হয়? ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ বললেন আল্লাহর আতাতটা কিভাবে করবেন, আল্লাহকে আল্লাহর অনুসরণ কিভাবে করবেন। পৃথিবীতে কেউ আল্লাহকে দেখে নাই,
পৃথিবীতে কেউ আল্লাহকে দেখে নাই, আল্লাহকে যিনি দেখেছেন তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহকে দেখেছেন। সিরফ দেখা है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है, और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने, और मोहम्मद से पर्दा नहीं है। जोरे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে পর্দা আল্লাহ করেছেন, রাসূল থেকে পর্দা করেননি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর আতাত কেমন করে করবেন? ও বান্দা, যুবক, তরুণ মা বোনেরা, আল্লাহর আতাত কেমন করে করবেন? আল্লাহ শেখাচ্ছেন বান্দারে। আমি আল্লাহ বললাম তোরা আমার আতাত কর। আমার আতাতটা কেমন করে করবি শোন। আমার আতাতটা হলো মাইয়ুতিউর রাসূলা, যে রাসূলের আতাত করলো ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আতাতটাই হবে আমি আল্লাহ আমার আতাত। রাসূলের আতাতটা আল্লাহর আতাত। তাহলে আল্লাহর হলো তিন শ্রেণীর আতাতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর আতাত, রাসূলের আতাত। রাসূলেরটাই তো আল্লাহর হয়ে গেল। এবার রাসূলের আতাতটা কিভাবে হবে প্রশ্ন। আল্লাহর আতাতটা তো বুঝলাম, এক কথা বুঝতে পারছেন না? আল্লাহর আতাতটা আমরা বুঝলাম, রাসূলের আতাত হলো আল্লাহর আতাত। এবার রাসূলের আতাত করব। আল্লাহ বলছে ওয়াতিউর রাসূল, আর আমার রাসূলের আতাত কর। এবার রাসূলের আতাত কিভাবে করবেন? রাসূলের আতাত হচ্ছে সাহাবীদের আতাত। সাহাবীদের আতাতটাই হলো রাসূলুল্লাহর আতাত। সাহাবীদের কেউ যদি অনুসরণ করে না, সে রাসূলুল্লাহর অনুসরণ করে নিল, রাসূলের আতাত করে নিল। আর রাসূলেরটা তো আল্লাহর হয়ে গেল, আর সাহাবীরটা রাসূলের হলো। কেন? সাহাবীরা খুব পাবান ছিলেন, খুব পাবান ছিলেন। নবীর অনুসরণ অনুকরণের দিক দিয়ে এত পাবান্দি ছিলেন। আমি একটু হাদিস থেকে বলি, সেই বুখারীর হাদিস থেকে একটু তুলে ধরি। এসে গেছেন বক্তা, এসেছে তো বড়গিছি আছে। আচ্ছা ভাইরা আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, বুখারী শরীফ খুলুন। কোরআন, এই যে কোরআন শরীফ এক জায়গায় দেখছেন, যেভাবে কোরআন শরীফ একত্রিত দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইভাবে ছিল না, এইভাবে ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন শরীফ কিভাবে ছিল? কোরআন যখন ওহী নাযিল হতো, ওই ওহীগুলি লেখা হতো চামড়ার উপর লিখে রাখা হতো, গাছের ছালের উপর লিখে রাখা হতো, এবং বাবাজি পাথরের উপর লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো, এইভাবে লিখে রাখা হতো। ভাইরা আমার, বাবাজিরা, আর কোন কোন সাহাবীরা এইভাবে কোরআন, কেউ কেউ কিছু কিছু মুখস্থ রাখতেন, এইভাবে ছিল। ভাইরা আমার, বাবাজিরা, শুনুন, এইভাবে ছিল কোরআন শরীফ, এইভাবে ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওয়াফাতের পর হযরত আবু বকর যখন খলিফা হলেন, আল্লাহর নবীর ওয়াফাতের পর আবু বকর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, ইয়ামামার যুদ্ধে, এটা সহিহ বুখারীর হাদিস, ইয়ামামার যুদ্ধে হাফেজে কোরআনরা এইভাবে শহীদ হতে লেগেছে। এইভাবে যদি হাফেজে কোরআনরা শহীদ হয়, তাহলে পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যাবে। হুজুর গো, আপনি বলুন,
আপনি আদেশ করুন যার কাছে যা কোরআন আছে ওই কোরআনগুলি একত্রিত করতে বলুন। উমর বলছেন, ভাইরা আমার, সেই সময় আবু বকর কি বলেছিলেন শুনুন। আবু বকর সেই সময় বলেছিলেন, ভাই ওমর, ও ভাই ওমর, আবু বকর বললেন, ভাই ওমর, রাসূল যেটা করেননি, রাসূল যেটা বলেননি, বলে যাননি, ওটা আমি কেমন করে করি? জোরে বলুন। আমার রাসূল যেটা করেননি, রাসূল যেটা বলে যাননি, যদি রাসূল বলতেন এইভাবে করবে আবু বকর, ওরে সাহাবী আবু বকর তোমরা এইভাবে করবে, আমার রাসূল বলেননি, রাসূল করেননি, ওটা করা যাবে না, যাবে না, যাবে না, ওটা করা যাবে না। সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। হযরত উমর বলেছিলেন, কি বলেছিলেন শুনুন, ওয়াল্লাহি হুয়া খায়র। হুজুর গো, ও ভাই আবু বকর, যদিও রাসূল করেননি তো তারপরও ওই কাজটা ভালো কাজ, অসুবিধা নেই, তারপরও কাজটা ভালো, অসুবিধা নেই। ওয়াল্লাহি হুয়া খায়র, এই কাজটা ভালো, অসুবিধা নেই, ভালো কাজ করা অসুবিধা নেই। ভাইয়ের আমার, বাবাজিরা, এ কথা বলার পর বারবার উমর বলছেন, ভাই আবু বকর আপনি আদেশ করুন, আদেশ করুন, আপনি তো খলিফা, আপনি আদেশ করুন, তাড়াতাড়ি আপনি আদেশ করুন। আপনি যদি আদেশ না করেন পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যাবে। হযরত আবু বকর বলেন, বারবার উমর বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরের সিনা খুলে দিলেন, খুলে দিলেন। আবু বকরের সিনা আল্লাহ খুলে দিলেন। আবু বকর বুঝতে পেরেছেন ঠিক বলছে উমর, ঠিক বলেছে। তখন আবু বকর বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই কি করলেন, আবু বকর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবুল ওহী, যিনি কিতাবাত করতেন, ওহী লিখতেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাকলেন। আবু বকর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, যায়েদ বিন সাবিত, এত বড় দায়িত্বটা তোমাকে করতে হবে। যার কাছে যা কোরআন আছে ওই কোরআনগুলিকে একত্রিত করার দায়িত্ব তোমার। আল্লাহর কসম, কি শুনেন হাদিস শরীফ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আপনি যদি আমাকে বলেন একটা পাহাড়কে ঠেলে আনার জন্য যদি আদেশ করেন, আমি একটা পাহাড়কে আপনার সামনে ঠেলে ঠেলে হাজির করতে পারবো, এটা সম্ভব। পাহাড়কে ঠেলে আনা আমার পক্ষে সম্ভব। কিন্তু রাসূল যেটা বলেননি, রাসূল যেটা করে যাননি, ওটা করা আমি যায়েদ বিন সাবিতের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কিভাবে পাবান ছিল ওটা বোঝাতে চাচ্ছি, নবীর অনুসরণ কিভাবে করেছেন। রাসূল যেটা করেননি ওটা করা যাবে না। হায় হায়, কুরবান যাই। ভাইয়েরা আমার, বাবাজিরা, এর উপর অটল থাকলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অটল থাকলেন। তারপর আবু বকর বারবার যখন যায়েদ বিন সাবিতকে বলতে লাগলেন, ওরে যায়েদ বিন সাবিত, বোঝার চেষ্টা করো, এইভাবে যদি তুমি অটল থাকো তাহলে পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যাবে। ভাইরা আমার, বারবার বলার পর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবুল ওহী, বলেছিলেন, আবু বকর, ভাই আবু বকরের কথায় আল্লাহ তাআলা আমি যায়েদ বিন সাবিতের সিনা আল্লাহ খুলে দিলেন। সঙ্গে সঙ্গেই আমি যায়েদ বিন সাবিত এই কাজে লেগে পড়লেন। যার কাছে যা কোরআন আছে এক জায়গায় করলেন, ওই কোরআনকে এক জায়গায় করেছিলেন, এই দায়িত্ব পালন করেছিলেন সাহাবায়ে রাসূল কাতিবুল ওহী যায়েদ বিন সাবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যুবকেরা, মামাজিরা, মা বোনেরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা বোঝাতে চাচ্ছি, সাহাবীরা এত রাসূলুল্লাহর অনুসরণ ছিলেন, পাবান ছিলেন। সাহাবীরা রাসূলুল্লাহ ছাড়া কোনো কাজ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুসুম রঙের চাদর উড়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছেন। আমার নবী দেখতে পেয়ে বললেন, এই আমর, তুমি কি রঙের চাদর গায়ে দিয়েছো, এটা আবার কি রং? মানা করলেন না, স্পষ্ট নিষেধ করলেন না, এই রকম বললেন, এটা আবার কি রঙের চাদর তুমি পরে এলে? হযরত আমর রাদিয়াল্লাহু
আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল যখন বললেন, আমি রাসূলুল্লাহর দরবার থেকে যখন বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সঙ্গে সঙ্গেই চাদরটা কুসুম রঙের চাদরটা আগুনে ফেলে দিলেন, সাহাবী ফেলে দিয়ে পুড়িয়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহর খিদমতে হাজির হয়েছেন। আমার নবী বলেন, এ আব্দুল্লাহ ইবনে আমর, এ আমর শোনো, তোমার শরীরে যে চাদরটা দেখছিলাম কুসুম রঙের চাদরটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওটা পুড়িয়ে দিয়েছি। কেন পুড়লে? আমি তো পুড়তে বলি নাই, তুমি পুড়লে কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল আপনার কথার ভেতরে আমি একটু আপনার কথার ভেতরে অসন্তুষ্টির ভাব আমি প্রকাশ পেয়েছিলাম, যার জন্য আমি ওই চাদরটাকে পুড়িয়ে দিয়েছি। জোরে বলুন, রাসূল অসন্তুষ্ট হবেন, আমি কাজ করব, ও কাজ আমি করতে নেই। এইভাবে সাহাবীরা পাবান ছিলেন। তো ভাইয়েরা আমার, বাবাজিরা, যে কথা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে রাসূলের আতাত হলো আল্লাহর আতাত, আর সাহাবীদের আতাত হলো নবীর আতাত। জোরে বলুন, তাহলে কটা আতাত হলো? দুটো হলো। তাহলে আল্লাহ তার রাসূল হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, আমাকে বোঝাবেন, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আতাত করো। উলিল আমর বলতে কারা? প্রশ্ন। সাহাবী হয়ে গেল, সাহাবী করে দিল। উলিল আমর বলতে কারা? উলিল আমর যুগে যুগে বামাজি হাক্কানি আলেমরা যারা বামাজি দুইটি জ্ঞান যাদের মধ্যে রয়েছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান ইলমে লাদুন্নিও যাদের মধ্যে আছে, বাবা আল্লাহ শরীয়তি জ্ঞান ইলমে লাদুন্নি জ্ঞান আছে, তিনি হলেন হাক্কানি, তিনি হলেন তারাই হলেন উলিল আমর, তারাই হলেন উলিল আমর। উলিল আমরকে ফুরফুরার পীর মুজাদ্দিদিস জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন উলিল আমর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমরের আতাত করুন। তাহলে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানের আতাতের ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনে বলেছেন উলিল আমরদের আতাত করো। ফুরফুরার পীর হলেন উলিল আমর, আমরা তার আতাত করব, তার অনুসরণ করব। আরে আপনি বলবেন পীরেদের অনুসরণ করবেন কেন? ও মিয়া, ওলিদের অনুসরণটাই হলো, ওলিদের অনুসরণটাই হলো, কথা বুঝতে পেরে রাসূলের ওলিদের অনুসরণ করার কথা বলেছেন। ওলিদের অনুসরণটাই হলো রাসূলুল্লাহর অনুসরণ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের অনুসরণ, আল্লাহর ওলিরা রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। আল্লামা রুহুল আমিন বসিরহাটি তিনি বলছেন, আমার পীর ও মুর্শিদ ফুরফুরার পীর মুজাদ্দিদিস জামান, তিনি রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ তিনি করতেন না। জোরে বলুন ভাইরা আমার, ফুরফুরার পীর উলিল আমর কেমন পাবান ছিলেন, শরীয়তের পাবান ছিলেন। আল্লাহু আকবার কবীরা। বাবাজি ওই কলিকাতায় বাবাজি সপ্তম এডওয়ার্ড ব্রিটিশের সামনে তিনি ভাষণ দিয়ে বলেছিলেন, আমার সামনে আমি আবু বকর, আমার সামনে কোরআন শরীফ, আমার ডান পাশে হাদিস শরীফ, আমার বাম পাশে ব্রিটিশের আইন। আমি আবু বকর ব্রিটিশের আইন যদি কোরআন ও হাদিসের পক্ষে হয়, আমি আবু বকর সেটা গ্রহণ করে নেব, আমি আবু বকর মাথায় পেতে নেব। আর ব্রিটিশের আইন যদি কোরআন ও হাদিসের বিপক্ষে যায়, আমি আবু বকর ব্রিটিশের আইন মানতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর ছিলেন বাবা ফুরফুরার ভাইয়ের আমার। সপ্তম এডওয়ার্ড ফুরফুরার পীর মুজাদ্দিদিস জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি একটা সনদপত্র দিয়েছিলেন। সনদপত্রটা কি শুনুন, সনদপত্র দিয়েছিলেন আমি বাবাজি সনদপত্র দিয়েছিলেন। কি সনদপত্র হলো ফুরফুরার পীর মুজাদ্দিদিস জামান ভারতবর্ষের যে কোনায় যখন খুশি যে কোনায় সভা সমিতি তিনি করতে পারবেন, তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।
জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা, ফুরফুরার পীর। তাই বলবো বাবাজি, উলিল আমর মুজাদ্দেদে জামানের আমরা অনুসরণ করে এসেছি, আমার বাপ দাদারা আমরাও করেছি, হক পীর গ্রহণ করেছি। পীর গ্রহণ করতে হবে, হক পীর গ্রহণ করেছি, পীরের হাতে মুরিদ হয়েছি বাবাজি। এখন আমি বলবো যারা মুরিদ হওনি তারা তোমরা জড়িয়ে যাও, সম্পর্ক রাখো, অলিদের সাথে সম্পর্ক রাখো। অলিদের সাথে সম্পর্ক রাখলে কি হবে, মজা আছে। কোরআন, সব কোরআনের ওয়াজ বাবাজি শুনুন। আসহাবে কাফের 7 জন যুবক, আসহাবে কাফের 7 জন যুবক ওই গুহা থেকে বের হয় বাবাজি, গুহার দিকে রওনা দেয় গুহায় থাকার জন্য। বাদশার অত্যাচারে যখন বের হয়ে গুহায় থাকার জন্য যখন যায়, একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল, কুকুরটা সঙ্গী হয়েছিল, কুকুরটা সঙ্গী হয়ে যাচ্ছিল। কুকুর যখন সঙ্গে যায়, কুকুর যখন সঙ্গে যাচ্ছে, এমন সময় 7 জন যুবকের মধ্যে একজন দেখতে পেয়ে কুকুর আসছে, ওই কুকুরটাকে একটা ঢেলা মারলো, কুকুরটা দাঁড়িয়ে গেল। আবার 7 জন নড়ি চলে গেল, যাচ্ছে, রওনা দিয়েছেন, পদযাত্রা শুরু করলেন। আবার কিছুক্ষণ গিয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেই কুকুরটা আবার আসছে, আবার পাথর মেরেছেন, কুকুরটা দাঁড়িয়ে যায়। 7 জন যুবক পদযাত্রা শুরু করে দিলেন। আবার কিছু দূর গিয়ে দেখেন কুকুরটা আসছে। আবার তৃতীয়বার যখন কুকুরটাকে ঢেলা মারা হলো, আল্লাহর কসম, তাফসীর খুলুন, কোরআনের তাফসীর খুলুন, কুকুরটা 2 আল্লাহকে বলছে, মাবুদ তুমি আমাকে জবান দাও, 7 জন ওলির সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলেন, কুকুরটাকে জবান দিলেন। কুকুরটা 2 পা তুলে দিয়ে কি বলেছিল শুনুন মা বোনেরা, কুকুরটা 2 পা তুলে দিয়ে বলেছিল, আপনারা আমাকে মারছেন কেন? তখন 7 জন ইমানদার যুবক বলেছিলেন যে এই জন্য মারছি, আমরা তো বাদশার অত্যাচারে গুহায় থাকার জন্য যাচ্ছি, তুই যদি গুহায় আমাদের সাথে যাস, আমরা গুহার ভেতরে ঢুকবো, তুই গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করে দিস, বাদশার লোকেরা দেখতে পাবে, বাদশার লোকেরা দেখতে পাবে, আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে। যার জন্য তোকে তো তাড়াচ্ছি, যার জন্য তোকে তাড়াচ্ছি, যা যা কুকুর যা। ভাইরা আমার, ওই সময় কুকুর কি বলেছিল শুনুন। কুকুর বলেছিল, 2 পা তুলে কুকুর বলেছিল, मैं कुत्ता तो जरूर हूं, मैं कुत्ता तो जरूर हूं, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। तो जोरे बोला যাবে না, আমি কুত্তা তো বটেই, তবে ঘেউ ঘেউ করা কুত্তা নই। একটু জোরে বলা যাবে না? ওই রাস্তায় যে ঘেউ ঘেউ করে সে কি কুত্তা? ও কুত্তা নয়। मैं तो कुत्ता तो जरूर हूं, लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। জোরে বললেন না? এর কুত্তা কুত্তার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলো না বাবা, আছে? এই কুত্তা মনে করেছে খুব ঘৃণা করছেন আপনারা, বুঝেন না? ভাইয়ের আমার, বাবাজিরা, জামানার বড় ওলি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর বায়েজিদ বুস্তামির পাশ দিয়ে চলে গেল গা ঘেঁষে। যখন জামায় লেগেছে, কুকুরের দেহটা যখন জামায় লেগেছে, বায়েজিদ বুস্তামি দেখেন এইরকম করে ধরে নিয়ে যাচ্ছে, জামাটা কাপড়টা নাপাক হয়ে গেছে। কুকুর বলছে, আল্লাহ গো তুমি আমাকে জবান দাও, আমি ওই বায়েজিদ বুস্তামির সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ জবান দিলেন। কুকুরটার সামনে গিয়ে বলছেন, হে বায়েজিদ, কুকুরটা বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগেছে 3 বার পানি দিয়ে ধুলে পাক হয়ে যাবে, তবে বায়েজিদ শুনুন, আপনার ভেতরে যে নাপাকিটা লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। তখন কুকুর এই যখন কথা বললো, বায়েজিদ বুস্তামি শুনে বলেছিলেন, হে কুকুর, তোর সংস্পর্শে আমি থাকতে চাই, তোর সোহবতে আমি থাকবো, কিছুদিন তোর সোহবতে আমাকে রাখ। জোরে বলুন, কে কার সোহবতে থাকবে? কুকুরের সোহবতে কে থাকবে? বায়েজিদ বুস্তামি। রাইট, চিন্তা করেছেন এই কথাগুলো? কুকুর
কুকুরের সোহবতে বায়েজিদ গোস্তামি থাকবেন বলছেন। চিন্তা করেছেন? সব কুকুরকে সমান ভাবেন না মা বোনেরা। ভাইয়ের আমার, কুকুর তখন কি বলেছিল? কুকুর বলেছিল যে আপনার মতো মানুষ আমার সাথে থাকার আপনি উপযুক্ত নন। একটু জোরে বলুন। আপনাকে আমি রাখবো না, আপনি উপযুক্তই নয়। আমার সাথে থাকতে গেলে উপযুক্ত দরকার, আপনাকে রাখবো না। এবার কেন উপযুক্ত নয় ও তো বিস্তারিত দিকে যাচ্ছি না, মোটামুটি একটু কথা। কুকুর কুকুর হয়ে কথা বলতে পারে, চিন্তা করেছেন? যে কুকুরকে আমরা কিছুই মনে ভাবি না। এই জন্য ইমাম গাজ্জানী হুজুর লিখছেন, কুকুরের মধ্যে 10টি গুণ এমন আছে, কুকুরের ভেতরে 10টি গুণ এমন আছে, কুকুরের ভেতরে 10টি গুণ এমন আছে, ওই 10টি গুণ যদি কোনো মানুষের ভেতরে এসে যায়, ওই মানুষটি আল্লাহর ওলি হয়ে যায়। আর জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন না। দরুদ আল্লাহুম্মা। জিকির করুন লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম কুকুর, ওই কুকুর বাবাজি, কুকুর বলছে मैं कुत्ता तो जरूर हूँ लेकिन भूखने वाला कुत्ता नहीं हूँ। আমি ওই ঘেউ ঘেউ কোনা কুত্তা নই। তখন তারা কিছু বললেন না। ভাইরা আমার শুনুন, কোরআনে তাফসীর বাবাজি, যখন আল্লাহ তাআলা 7 জন ঈমানদার যুবককে যখন আল্লাহ জান্নাত দেবেন, 7 জন ঈমানদার যুবককে আল্লাহ যখন জান্নাত দান করবেন, আল্লাহ কুকুরটাকেও বলবেন, ওরে কুকুর রে যা। আল্লাহ বলবেন, কুকুর রে যা, চলে যা, চলে যা, চলে যা। আমার ওলিকে ভালোবেসেছিলি, আমার ওলিকে ভালোবেসেছিলি, আমার মাহবুব বান্দাকে ভালোবেসেছিলি, যা তুই মাহবুব বান্দার সাথে তুইও জান্নাতে চলে যা। আরো জোরে বলুন। ভাইয়ের আমার, হাদিস শরীফ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমার নবীজির হাদিস, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য বাবাজি, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে চলে যান, ওলিদেরকে ভালোবাসুন, ওলিদের দরবারে গিয়ে একটু সময় দিন, ওলিদের দরবারে সময় দিন। एक जमाना सुहबते बाउलिया, एक जमाना सुहबते बाउलिया, बेहतर सद साला ताते बेरिया। भाईरा আমার, আল্লাহর ওলিদের, আল্লাহ ওলিদের দরবারে 1 ঘন্টা বসা 100 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? 100 বছরের চেয়ে উত্তম হলো ওলির দরবারে 1 ঘন্টা বসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা মা, তাই বলবো, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশির মত ছেড়ে অন্য মত আমরা কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখাবেন একটু। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ফুরফুরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ও বাবাজি, আল্লাহ যেন হকের উপর আল্লাহ কায়েম রাখেন। তাহলে ওলি মানা যাবে না, তাহলে বোঝা গেল কোরআন হাদিস থেকে এতক্ষণ কি ওয়াজের সারমর্ম বুঝলেন? ওলিকে মানা যাবে কিনা? জোরে বলুন, এক কথা বলুন না, মানা যাবে কিনা? আচ্ছা, আমরা কি হিজবুল্লাহ? আমরা কি হিজবুল্লাহর মানে কি গো? আল্লাহর দল, রাইট। আচ্ছা, সবাই বলছে তো আমার আল্লাহর দল, সবাই তো বলছে, দুনিয়ায় দাবি করছে আমি আল্লাহর দল। কেউ বলে আমি শয়তানের দল। দুটো দল আছে, একটা শয়তানি দল, একটা আল্লাহর দল। সবাই তো দাবি করছে আল্লাহর দল। যে কোরআন মানে হাদিস মানে সেও বলছে আমি আল্লাহর দল।
কত বুঝতে পেরেছেন? আর অন্য কিছু মানে না, সেও দাবি করছে আমরা আল্লাহর দল। যারা বলছেন আল্লাহ তার রাসূল ছাড়া অন্য কিছু মানি না, সেও দাবি করছে আমি আল্লাহর দল। আসলে কিন্তু আল্লাহর দল কারা? আসুন আরেকটু কোরআনের একটু দলিল পেশ করে আমি আমার বক্তব্য শেষ করে বিদায় নেব, আমাকেও যেতে হবে অনেক দূরে। কথা বুঝতে পেরেছেন? 10টা টু 12টা টাইম ছিল, ইনাদের জন্য 10:30 থেকে করে দিল। 12:30 জাস্ট নিয়ে আসবেন, চলে আসুন তাড়াতাড়ি, 12:30টার আগেই নিয়ে চলে আসবেন মঞ্চে। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোরআনের একটু দলিল পেশ করে দিই, কোরআনের দলিল পেশ করে দিই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন কোরআন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলছেন বান্দারে আমি হলাম বান্দা তোদের ওলি। জোরে বলুন আল্লাহ ওলি। আপনারা বলছেন খালি আল্লাহর ওলিরা ওলি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও আল্লাহর ওলি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ বলছেন কোরআনে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আমি আল্লাহ বান্দারে তোদের ওলি, ওয়া রাসূলুহু, আর আমার রাসূলও হলেন তোদের ওলি। জোরে বলুন। তা দুই শ্রেণীর ওলি হলো, আল্লাহ ওলি, রাসূলও ওলি। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ঈমানদার যারা মুমিন ঈমানদার তারাও হলো আল্লাহর ওলি। জোরে বলুন ঈমানদার যারা তারা ওলি। তা তিন শ্রেণীর ওলি হয়ে গেল। আল্লাহ বলছেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজ রোজা করলো, হজ করলো, যাকাত দিল। ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা, আর আমি আল্লাহ আমাকে যে ওলি মানলো, ওয়া রাসূলুহু, আর রাসূলকেও ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামিল মুকাম্মাল তাকেও ওলি মানলো। আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ, তারাই হলো ওই দলটির নাম হলো হিজবুল্লাহ। আরো জোরে বলুন অমিয়া, যারা আল্লাহ রাসূলকে মানলো, ওলিকে মানলো না, তারা হিজবুল্লাহ নয়। যারা তিন শ্রেণীকে ওলি মানলো, আল্লাহকে মানলো, রাসূলকেও মানলো, ওলিদেরকে ওলি মানলো, এরাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। একটু জোরে বলা যাবে না? নারী তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আল্লাহ হিজবুল্লাহ কারা? জোরে বলুন। যারা আল্লাহকে মানলো, বলুন না বাবা, আল্লাহকে মানলো, রাসূলকেও মানলো, আর ওলিদেরকেও মানলো, রাইট, তারা হলো হিজবুল্লাহ। আর যদি কেউ বলে ওলি মানবো না, ওলি টুলি এবার কোথা থেকে এলো? ওলি তো কোরআনে এসেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কোরআনে ওলির ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন। তার যারা কেউ যদি বলে ওলি টলি কি, তাহলে বোঝা যাবে এটা হলো হিজবুল্লাহ নয়, এটা হিজবুশ শয়তান। এ কথা ঠিক না? বলো ঠিক কি না, তো লাইনে বলো। এটা যদি না হয় তো হবে দুটো দল আছে, হিজবুল শয়তান, হিজবুল্লাহ। যদি বলে ওলিকে মানবো না, তাহলে বলুন, আপনারা বলুন, ওলির সম্পর্কে কোরআনে এসেছে কিনা বলুন, হাদিস শরীফে এসেছে কিনা বলুন। এই যে হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন মান আদালি ওয়ালিয়ান, এই শুনুন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস, আমি নিজে পড়েছি। আল্লাহ রাসূল বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে রাসূলের, যে ওলিদের দুশমন, আল্লাহ বলছেন যে ওলিদের দুশমন সে আমি আল্লাহ আমার দুশমন, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। ভাইরা আমার, কথা বুঝ, ওলিদের দুশমন সে আল্লাহর দুশমন। আল্লাহর কসম, আমি আর ওয়াহু সালাসা কিতাবে পড়তে দেখছিলাম, যারা ওলিদের বিরোধিতা করে দুনিয়াতে, ওলিদের দুশমনী করে, বিরোধিতা করে, মৃত্যুর পর তাকে যখন কবরে রাখা হবে, এই শুনেন ভালো করে, কবরে রাখার সময় মুখটা, চেহারাটা কোন দিকে করে দেন? কিবলার দিকে, রাইট, কিবলার দিকে করে দিতে হয়। তো আল্লাহর কসম, যারা ওলির দুশমন, বিশ্বাস করেন, আমি আলী আসগার বলে গেলাম, সারা জীবন যে ওলির শত্রুতা করেছে, ওলির বিরুদ্ধে কথা বলেছে, কসম খোদার বলছি আমি আলী আসগার,
আমি চ্যালেঞ্জ করে গেলাম, রাসূলের হাদিস কখনো ভুল হতে পারে না, কখনো হতে পারে না, ওটা মানতে পারবো না। রাসূল যা বলেছেন সেটা হতেই হবে। হতে হবে কিনা জোরে বলুন, এই জোরে বলুন হবে কিনা? যা বলেছেন তাই হবে। রাসূল বললেন, বাবাজি ওলিদের দুশমন, যে ওলিদের দুশমনি করে মরে গেছে, তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হয়, কবর দিয়ে তো চলে আসে। তারপর কি হচ্ছে যে জানেন না, যান তারপরে গিয়ে কবর খুদে দেখবেন কখনো। আল্লাহর কসম, যে ওলি আরওয়াহুস সালাসা কিতাবে পড়েছে, ওলিদের দুশমনি যা করেছে সারা জীবন, তার কবরটা খুঁড়ে দেখবে যাও, তার চেহারাটা কিবলার দিকে থাকে না, ফিরে যায়। আপনি করে দিয়ে এলেন, তারপর আল্লাহর তরফ থেকে ফিরিয়ে অন্যদিকে করে দেওয়া হয়, সে কিবলা থেকে মুখ থাকে না, ফিরিয়ে দেওয়া হয়। খবরদার বাবাজি, ওলিদের বিরোধিতা করবেন না, হাক্কানি ওলিদের বিরোধিতা করবেন না, পীর মুর্শিদের বিরোধিতা করবেন না। তারাই তো আমাদের আজ ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আজ কি করে গেছেন, আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। শোনা ঠিক কিনা জোরে বলুন, এই জোরে বলুন ঠিক কিনা? আজ তো তিনি সঠিক পথ দেখিয়ে গেলেন, তার 5 আওলাদ হুজুর কিবলাগণ আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে গেলেন। কি করেছেন তারা, কি কষ্ট করে দিন প্রচার করেছেন। হ্যাঁ, আজ তারা যদি না আসতো আমাদের ঘন্টি নাড়াতে হতো, মন্দিরে গিয়ে ধুতি পরতে হতো, মাথায় টুপি থাকতো না। এই পাঞ্জাবি টুপি দেখছেন, এটা তো তাঁদেরই ঈদ বাদাওলাত। সেই ফুরফুরা পীর মুজাদ্দিদে জামানের সেন্টার হলো মেদিনীপুর শরীফ, হাজী মুস্তাফা মাদানী দাদা পীর। উনার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছে, উনার বংশধর হাজী মুস্তাফা মাদানী। উনার নামই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। হাজী মুস্তাফা মাদানী এবং বাদশাহ আওরঙ্গজেব, ইনারা দুজন পীর ভাই, একই পীরের মুরিদ। ইনাদের পীর মুর্শিদের নাম হযরত মাসুম রাব্বানী। মাসুম রাব্বানী হলেন আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানির 3 নম্বর সাহিবজাদা। হাজী মুস্তাফা মাদানী মেদিনীপুরে শুয়ে আছেন, দাদা পীর শুয়ে আছেন মেদিনীপুরে। ওনার নামই আমি একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া। আহমদিয়া আব্বা হুজুরের নাম, আর মাদানিয়া হলো আব্বা হুজুর হলেন ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার নাত জামাই, আমার আব্বা জান নাতনিকে বিবাহ করেছে উনার নামে। এবং মাদানিয়া দাদা পীরের নামেই প্রতিষ্ঠান চলছে। 300 ছেলে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ থাকে। আলহামদুলিল্লাহ এবছর 4 জন ছেলে হাফেজে কোরআন হয়ে বের হচ্ছে, তাদের মাথায় পাগড়ি পরানো হবে। আর 7 জন কারি হয়ে বা রিওয়ায়াতে হাফজ কারি হয়ে বের হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো এলাকা থেকে যদি কোনো সন্তান যদি পারেন, একটা করে সন্তান যদি কেউ কোনো আত্মীয় স্বজন আছেন যদি মনে করেন আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, তাহলে একটু মাদ্রাসার সাথে যোগাযোগ করেন আর আসবেন। আগামী এই মাদ্রাসার ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার 2 দিন হয়। চৈত্র মাসের প্রথম বুধ ও বৃহস্পতিবার 2 দিন হয়, অর্থাৎ আগামী 6 ও 7ই চৈত্র। আগামী 6 ও 7ই চৈত্র রোজ বুধ বৃহস্পতিবার দাওয়াত দিলাম, যাবে। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ভাইয়ের আমার, যেখানে একজন শুয়ে আছেন বালক শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বালক অবস্থায় শহীদ হয়েছেন। কুয়ার কাছে গিয়ে পানির খুব ক্রাইসিস, কুয়ার কাছে গিয়ে বললেন এই পানি ওহি রহ যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুট। 400 বছর ক্রস করে গেল। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম পানি তুলছে, ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফে মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে, যদি কেউ পান করে আল্লাহ তার বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে। চামড়ার চোখে দেখতে চান ওলিদের কারামাত, কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, এটা চামড়ার চোখে দেখার জন্য আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ ও বৃহস্পতিবার 2 দিন যাবেন। আমি দাওয়াত দিলাম, আপনি দাওয়াত দিলাম, সকলেই যাবেন। কি গো বাবা দাওয়াত গ্রহণ করলেন? আমি সাথে নিয়ে যাব জিয়ারত, আমি সাথে থাকবো জিয়ারতে। আল্লাহ দিন সুস্থ রাখেন, সাথে থেকে জিয়ারত করাবো, যাবে। আমি খুব খুশি হব, আপনারা যাবেন। এলাকা থেকে মালিক ভাই আপনি গাড়ি করার চেষ্টা করুন, আসার চেষ্টা করুন। মেদিনীপুর একদম কোনা এক্সপ্রেস ধরে সোজা মুম্বাই রোড ধরে চলে আসুন। আল্লাহ যেন আপনাদেরকে উলিদের দরবারে যাওয়া তৌফিক দান করেন। তার কারণ নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে। উলিদের নেক নজর যদি কারুর উপর পড়ে যায় তা তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান তো উলিদের দরবারে যান। ভাইরা আমার, এই 11ই শরীফ, এই চাঁদ মাঝি মনে পড়ে যায় হযরত গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের বাড়িতে এক চোর চুরি করতে ঢুকেছে, অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে।
বসে আছেন। ওই সময় তাম পৃথিবীতে 40 জন আবদাল রয়েছে। একজন মারা গেলে আরেকজনকে ওই জায়গায় বসাতে হবে, নচেত দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এ গাউসে পাক আপনি তাড়াতাড়ি একটা আবদাল দিন, আবদাল দিন, আবদাল দিন। গাউস আযম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর তিনি বললেন, আমি আবদাল কোথায় পাবো, এই মুহূর্তে পাবো কোথায়? না তাড়াতাড়ি দিন। গাউস আযমের রাডারে ধরা পড়ে গেল, ওই চোরটা চুরি করতে এসে অন্ধ হয়ে বসে আছে। রাডারে ধরা পড়ে গেল বাবা, রাডারে ধরা পড়ে গেল। আল্লাহর ওলি আয়না শুরু, তার কাছে যেই আসবে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেছে। এমন সময় গাউস আযম কি করলেন? ওই চোরটার দিকে দৃষ্টিগোচর করে তাকে ফায়েজ দিয়ে ছেড়ে দিলেন। ওই চোরটি বাবাজি ওখান থেকে বের হয়ে ওকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চোরের কাছে গিয়ে বলছে, এই আবদাল চল। সে বলছে আমি চোর। না তুই আবদাল, না চোর, না তুই আবদাল, না চোর। খিজির বলছেন, তুই আসলে চোর ছিলি, গাউস আযমের নেক নজরে তুই আবদাল হয়ে গেছিস। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নিগাহে মারদে মুমিন সে বদল জাতি হ্যায় তাকদীরে। উরিদের নেক নজর যদি পড়ে তার তকদীর চমকে যায়। তকদীর চমকাতে চান তো উরিদের দরবারে যান। আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার দাওয়াত দিলাম, যাবেন। আর চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসালে সওয়াব। এটা হিজরি সমুদ্রের